নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ, ঘুষ, মিথ্যা, হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এটাই মুসলমান, এটাই জীবন, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের কাছে এটাই চান, বান্দা গুনাহ বর্জন করো, আমার হুকুম পালন করো, বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও। আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ। যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই 1400 বছর আগে, যখন আপনি আমাকে মিস করতেন, আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্মই হইনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে। মৃত্যু শয্যায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। শুধু টাকা থাকার মাঝেই রিজিক নয়, নেক জীবন সঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত। যাদের সংস্পর্শে এলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়, ভালোবাসা, স্নেহের সুগন্ধি পাওয়া যায়। তাদেরকে খুব ভালোভাবে আঁকড়ে ধরেন। অনেক অনেক বন্ধু আর কথিত শুভাকাঙ্ক্ষী থাকার চেয়ে এমন গুটি কয়েকটা মানুষের উপস্থিতি দেখবেন আপনার জীবনটাকে প্রশান্তি আর ভালোবাসায় ভরে রেখেছে।